অধিবাসীদের উচ্ছেদ করা চলবে না, চলবে না, চলবে না, পুরনডাঙ্গা বাঁধের পাড়ের অধিবাসীদের উচ্ছেদ করা চলবে না, চলবে না, চলবে না, দীর্ঘদিন ধরে বসবাসকারী অধিবাসীদের উচ্ছেদ করা চলবে না, চলবে না, চলবে না, দীর্ঘদিন ধরে বসবাসকারী অধিবাসীদের উচ্ছেদ করা চলবে না, চলবে না, চলবে না, পুনর্বাসন না দেওয়া পর্যন্ত উচ্ছেদ করা চলবে না, চলবে না, চলবে না, পুনর্বাসন না দেওয়া পর্যন্ত উচ্ছেদ করা চলবে না। চলবে না, চলবে না। বাবা সাহেব অমর রহে, অমর রহে, অমর রহে। জয় ভীম, জয় ভারত, জয় ভীম। বাবা সাহেব চলবে না, বাজার পারে অধিবাসীদের উচ্ছেদ করা চলছে না, চলবে না, দীর্ঘদিন ধরে বসবাসকারী অধিবাসীদের উচ্ছেদ করা চলছে না, চলবে না, দীর্ঘদিন ধরে বসবাসকারী অধিবাসীদের উচ্ছেদ করা চলছে, উচ্ছেদ করা চলছে না, চলবে না, অন্যরা বাজার পারে অধিবাসীদের তফসিলি জাতির উপরে আক্রমণ হচ্ছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। তফসিলি আদিবাসী তফসিলি পরিবারের উপরে অত্যাচার হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। করছেন, কখনো লিখছেন 15 দিনের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে, কখনো লিখছেন 10 দিনের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। তো আমরা কি জঙ্গলে বাস করছি? জঙ্গলে বেজতে না তপশিলি জাতির জন্য আলাদা আইন? বিশ্বভারতী কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম অধিবাসীদের কথা, কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করে পুনরায় নোটিশ জারি করেছে 10 দিনের মধ্যে জায়গা খালি করতে হবে। তো এই যে তপশিলি আদিবাসী মানুষ যারা সমাজে বঞ্চিত, লাঞ্ছিত, যারা কোনো ক্রমে দীর্ঘদিন ধরে তিল তিল করে সঞ্চয় করে সামান্য একটু মাথা গোজার ঠাঁই পড়েছে, তাদের সেই ঠাঁইটা, তাদের সেই ঘরটা, আচ্ছাদনটা ভেঙে দিতে পারলে বিশ্বভারতী কর্তৃপক্ষ আহ্লাদে আটখানাতে হবে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। কেননা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে প্রতিটি মানুষের মাথার ছাদ করে দেওয়ার জন্য আবাস যোজনার টাকা দিচ্ছেন, সেখানে এই ধরনের যে পদক্ষেপ, এই পদক্ষেপে আপনার নিন্দা করছি। কেননা বিশ্বভারতী কর্তৃপক্ষের উচিত যে আজকে হেরিটেজ ডিক্লার হয়েছে, তো সেই হেরিটেজ ডিক্লার করার পরিপ্রেক্ষিতে এখানে যারা গরিব মানুষ আছেন তাদের যথাযোগ্য পুনর্বাসন দেওয়া। যদি বিশ্বভারতী কর্তৃপক্ষের ওই বাঁধের পাত্তাই দরকার হয়, তাহলে সেখানে যারা বসবাস করছেন তাদের জন্য পুনর্বাসন প্যাকেজ তৈরি করতে হবে, তারপর এই ধরনের নোটিশ জারি করতে হবে। কারণ আমাদের দেশে যে আইন আছে তাতে 30 বছরের উপর যদি কেউ কোনো জায়গায় বসবাস করেন সরকারি জমিতে, তাহলে সেটা হলো তার নামে দখলি সত্ত্ব দেওয়ার রায় দেয়। এই ইতিহাস আছে, বহু মানুষ সেই সুযোগ পেয়েছে। এমনি যদি কোনো পাবলিক বা জনসাধারণের প্রপার্টিতে কেউ 12 বছর ধরে দখলিতে থাকে, তাহলে সেখানেও আদালত বিচার করে এবং তাদের পক্ষে রায় দিচ্ছে, এরকম নজির আছে। তাহলে বিশ্বভারতী কর্তৃপক্ষ কেন আজকে এই মানুষদেরকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছেন? এখানেই মানুষ রয়েছেন যারা বলছেন যে তাদের পূর্বপুরুষদের জমিতে রবীন্দ্রনাথ নিজে ওখানে হাল চালিয়েছেন এবং তারা রবীন্দ্রনাথের স্নেহধন্য এবং তাদের রবীন্দ্রনাথের সময়ে তারা তখন থেকে বিশ্বভারতীতে সেবা করে আসছে এবং যারা বসবাস করছেন ওখানে তারা বেশিরভাগ অন্যের বাড়িতে কাজ করে জীবন চালান এবং বিশ্বভারতীর বহু মানুষ আছে, অর্থাৎ যারা ওখানে চাকরিজীবী পর্যন্ত তাদের বাড়িতেও অনেকে পরিচারিকার কাজ করেন, অর্থাৎ তারা সেবা দিয়ে আসছে। তাহলে আজকে সেই মানুষগুলোর পাশে দাঁড়াবার আমি লোক পাচ্ছি না। আজকে সুধী সমাজ, শিক্ষিত সমাজ চুপ কেন? আজকে সকলকে এগিয়ে আসতে হবে এই ধরনের অন্যায়ের প্রতিবাদে। আজকে এদের পুনর্বাসনের জন্য প্রতিটি মানুষকে এগিয়ে আসা দরকার এবং অন্যায় যেন আপনার উপরে ধরতে না যায়। এই মানুষগুলো আজকে রাতে ঘুমাতে পারছে না। আজকে শুধু কয়েকটা মানুষ না, তাদের শিশু পুত্র আছে, কন্যা আছে, তাদের পড়াশোনার যে দায়িত্ব, এই দায়িত্ব
চাপ রাষ্ট্রে আজকে যদি তারা বিচ্যুত হয় তাহলে তাদের পড়াশোনা ছেড়ে যাবে, তাদের আর্থিক অবস্থা হবে। আজকে আর্টিকেল 46 সংবিধানে আছে যে সেখানে তপশিলি জাতি আদিবাসীদের শিক্ষাগত ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যাতে কোনো সময় সেটা বিকৃত না হয়